গাইস দেখো এত সুন্দর করে রেডি হয়েছি, ভাবলাম একটু বাপের বাড়ি যাব। ওয়াও, কত সুন্দর তাই না? তোমার বাপের বাড়ি আছে, এবার শ্বশুর বাড়ি আছে, কখনো শ্বশুর বাড়ি কখনো বাপের বাড়ি। হাউ সুইট। আমরা যদি তোমাদের মতো এরকম পিছন পাকামি করতাম, আমাদেরকে ঝাঁটার বাড়ি দিত, বুঝতে পারলে? ঝাঁটার বাড়ি। গাইস তোমরা যে বলো শুধু আমি ভিডিও করে যাই, কিন্তু না, আমি স্কুলে যাই। ও মাতাই, তুমি স্কুলে যাও? আমরা তো জানতামই না, আমরা তো জানতাম তুমি হাউস ওয়াইফ, বুঝতে পারলে? স্কুলের পাশাপাশি আমি ভিডিও করি। বাহ, খুব সুন্দর ব্যাপার। তুমি ভিডিও করো, বিয়ে করার পাশাপাশি তুমি একটা ভিডিও করো, তাই তো? তা আমার বাড়ির লোক জানে তুমি তো পেয়ে গেছো। আর এই দেখো আমার স্কুলের আইডি কার্ড। এই তো বনু, দিলে তো স্কুলের মান সম্মানটা ডুবিয়ে, স্কুলের নামটা খারাপ করে। বলছি বনু, তোমার বয়স তো এখন অল্প, তুমি বুঝতে পারবে না, স্কুলের কার্ডটা এইভাবে দেখাতে নি, বুঝতে পারলে? না হলে তুমি যখন কালকে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাবে, তোমাকে কাঁধে তুলে নিয়ে ব্যাগ সমেত বাইরে বার করে দেবে, বুঝতে পারলে? বলে এত পিছন পাকা বাচ্চার দরকার নেই স্কুলে। কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমি যেতেই পারবো না, বেরোতেই পারবো না। সেটা আমি সব বুঝতে পারলাম, তুমি বাপের বাড়ি যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার পোলিও খাওয়ার ডেটটা কবে? মানে ওখানে কবে খেতে যাবে পোলিও? বলছি দিদি, তুমি ওটা ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছো, বুঝতে পারলে? ক্রমে ভিডিও বানাচ্ছ না, যত হাওয়াস, মানে এই ভিডিও থেকে যে হাওয়াস ব্যাপারটা আসছে, এটা তো রং লাগাচ্ছে ভাই, অন্য কিছু তো না। এই দাঁড়াও এক সেকেন্ড। বলছি যে তুমি যে এই যে পিছন পাকামি করছো ইনস্টাগ্রামে এসে, বলছি তুমি কন্যাশ্রী পেয়েছো? স্কুলের লোক যদি দেখে তুমি স্কুলে পড়াশোনা না করে এরকম ভাবে পিছন পাকামি করছো ইনস্টাগ্রামে এসে, কন্যাশ্রী কেন মুখে মুতে দেবে বাড়া। পাঞ্চত? না না, তোমাকে বলিনি, মানে নিজেকে বললাম। মানে যারা যারা এই ট্রেন্ডটা ফলো করছে, এই গানে ভিডিও বানাচ্ছে, ট্রানজাকশন ভিডিওটা বানাচ্ছে, তাদেরকেই ভাই ট্রানজাকশন করার পর বিধবা লাগছে কেন? আমি তো বুঝতে পারছি না ভাই। ভিডিওটা করার আগেই তো তোমাকে দেখে ভয় লাগছে বাড়া। এই তবে যাই হলো, তুমি তো সুন্দর হয়ে গেছো। মানে শুনেছিলাম মানুষের পয়সা বেশি হয়ে গেলে সুন্দর হয়ে যায়। তোমার কি এটা ফিল্টারের কামাল নাকি পয়সা? সিরিয়াসলি বলছি, প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, মানে ভেবেছিলাম বাঘ, কিন্তু তারপরে ভাবলাম আমাদের দেশি ইন্ডিয়ান দেখবে বাঘের মতোই ছাপা ছাপা গায়ে থাকে, কিন্তু কুকুর ওরা, ওটার সঙ্গে ম্যাচ পেলাম, মানে মিল পেলাম। এবার আমি কি বলে ফেললাম, ভাদ্র মাসে কুকুরের সঙ্গে তুলনা করে ফেললাম তোমাকে। অসুবিধা নেই, এরকম কন্টিনিউ করতে থাকলে শীতকালে কংগ্রাচুলেশন জানিয়ে দেবো। আচ্ছা, তোমার ভালো সাজেশন দিচ্ছি, মানে এতদিন জোকার ফোকাস সেজেছো, ঠিক আছে, ইটস ওকে ভাই, দেখে হাসতাম অন্তত, কিন্তু এখন এরকম পশু পাখি সাহায্য, আর যদি বেশি সাজাসাজি করো তাহলে চিড়িয়াখানায় ফোন করে দেবো, তুলে নিয়ে চলে যাবে চিড়িয়াখানার লোকেরা, ঠিক আছে? তখন পারা 20 টাকা টিকিট কেটে দেখতে যেতে হবে, ভালো লাগবে বিষয়টা, তোমাকে দেখতে হবে আর কি। সিস্টেম পার দেंगे। তোমরা যে অনেকেই বলো যে আমার বর খুব খারাপ, কিন্তু অতটাও খারাপ না আমার। আচ্ছা মেয়েটা যে ভিডিওটা বানাচ্ছে, ভিডিওগুলো ভাই ভালো লাগে, সিরিয়াসলি বলছি, মানে হাসি লাগে ভিডিওগুলো দেখে, কিন্তু বউ সেজে ভিডিও বানায় কেন? আমি এটাই তো প্রশ্ন। মানে এর বাড়ির গার্জিয়ানগুলো কেমন ভাই? নিজের কোনো ট্যালেন্ট নেই, মেয়েকে নামিয়ে দিচ্ছে ভিডিওতে বউ সাজিয়ে, অসাধারণ। वाह दीदी, वाह दीदी। তো লাস্টে আমি একটা কথা বলবো এর গার্জিয়ানকে, মানে এই বাচ্চা মেয়েটার গার্জিয়ানকে, বা একটা কথা বলবো এর মা বাবাকে, অল্প বয়সে মেয়েকে এইভাবে বউ সাজিয়ে ভিডিও বানানো করাবে না, ঠিক আছে? কারণ ওর যখন বয়স হবে, যখন সত্যি সত্যি বিয়ে দেবে, তখন ওই রূপশ্রী কন্যাশ্রী ফিল আপ করলে কিন্তু পাবে না টাকাগুলো, ঠিক আছে? তবে ভাই আমাদের টাইম আর এদের টাইম কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আগে ভাই আমাদের মা বাবারা টানতে টানতে নিয়ে যেত স্কুলের দিকে ব্যাগ নিয়ে, ঠিক আছে, কাঁধে ব্যাগ থাকতো, আর এখনকার দিনে ভাই স্কুল থেকে টানতে টানতে বাড়ি নিয়ে আসছে ব্যাগে ফোন নিয়ে। আলাদাই ব্যাপার ভাই, ভিডিও বানাতে হবে, নাহলে কিন্তু ভাই মারবে। ঠিক বলেছো। তো চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত, করছে নেক্সট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে প্রথমে ইউটিউব ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ভাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো করো। টাটা গাইস, শেয়ার করো।